আসসালামু আলাইকুম। প্রবাসী নিশো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এখন যে মসজিদটা আছি এটা হচ্ছে মদিনার ঐতিহাসিক মসজিদ কেবলাতাইন, যাকে দুই কেবলা মসজিদ বলা হয়। এই মসজিদে নামাজ পড়া অত্যন্ত বরকতময় এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে, কারণ এখানেই জোহরের নামাজের মধ্যে কেবলার পরিবর্তন হয়েছিল। দেখুন কত সুন্দর মসজিদটাকে ডেকোরেশন করা আছে, কত সুন্দর লাগছে। দেখুন সুন্দর ঝাড়বাতি লাগানো আছে, মানুষরা সুন্দরভাবে নামাজ আদায় করছে। সেই সময় মসজিদগুলো খুব সুন্দরভাবে নির্মাণ করেছিল। দেখুন কত সুন্দর ভেতরের দৃশ্যটা, দেখুন কত সুন্দর লাগছে। উপরে যে এটা দেখতে পাচ্ছেন মুসাল্লা, সেই সময় সাহাবীদের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসাল্লার দিকে এইদিকে কেবলা মুখ করে বাইতুল মুকাদ্দিসের দিকে, তখন কাবা ছিল, এইদিকে নামাজ পড়ছিলেন। আমরা হাদিস থেকে যেটা জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটা আল্লাহর কাছে অনেক সবসময় আল্লাহকে বলতেন যে কাবার দিকে আমাদের কেবলাটা যেন হয়ে যায়। তো এই জায়গাতেই, এই স্থানেতেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা পুরো করেন এবং ওনাকে নির্দেশ দেন যে ওই জোহরের নামাজ পড়তে পড়তে নির্দেশ দেন তোমরা কাবার দিকে কেবলা হয়ে নামাজ পড়ো। তো এইটা সেই ঐতিহাসিক মসজিদ যেটা কেবলাতাইন। দেখুন মসজিদের কত সুন্দর ডেকোরেশন, দেখুন কত সুন্দর লাগছে। উপরে ঝাড়বাতি দেখুন, কত সুন্দর দৃশ্যটা দেখুন শুধু একবার। এই মসজিদে কত মানুষ, হাজার হাজার মানুষ আসে একটা বাস ভালো উদ্দেশ্য নিয়ে নামাজ পড়তে, জিয়ারত করতে আসে। তো আমরা এই মসজিদ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এটা মসজিদের বাইরের পোর্শনটা, দেখুন বাইরেটাও কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। দেখুন বাইরের দৃশ্যটা। এখান থেকে বেরিয়েই আমরা এবার যাব সামনের দিকে, আগেই যাব, যেখানে কত মানুষ দেখুন এখানে আছে। এখানে ঠিক একটু বাজার মতো বসে, দেখুন এত লোকের যে সমাগম। এখানে একটা বাজার মতো, বাজার বলতে ঠিক মোটামুটি সেরকম বড় নয়। যেমন এখানে আতর পাওয়া যায়, এই দেখুন কত সুন্দর আতর, দেখুন সব আতর বিক্রি করছে এখান থেকে। সুগন্ধি, সবাই বেশিরভাগ মানুষের সুগন্ধি ব্যবহার খুবই বেশি ব্যবহার করে এই জায়গাতে। তার সঙ্গে এই দেখুন বডি স্প্রেও আছে, আতরও পাওয়া যাচ্ছে, বডি স্প্রেও পাওয়া যাচ্ছে। তার সঙ্গে এদিকে খেজুরও বিক্রি করছে। সৌদি আরবের প্রায় সব জায়গাতেই, সেটা রিয়াদ বলুন, মক্কা বলুন, জেদ্দা বলুন, সব জায়গাতেই মসজিদের বাইরে এরকম আতর, খেজুর, ফল সব কিছুই বিক্রি হয়। অনেক সব প্রবাসী ভাইরা আছে যারা বাংলাদেশ বা ইন্ডিয়ান যারা বলুন, তারা এসব জিনিস নিয়ে বসে এবং একটু এখান থেকে বিক্রয় করে যে পয়সা কিছু ইনকাম করে এখান থেকেও। দেখুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে গাড়ি যাচ্ছে এবং উপরে নিচে যেমন রাস্তা আছে, রাস্তার উপরে মানে আমাদের যেমন দেশে যেমন ঢালাই করে দেওয়া হয়, উপরে যেমন ছাদ করা হয়, সেইভাবে এটা পুরো রাস্তার উপরে ছাদ করা আছে, যেটা আমরা আপনাদেরকে এখনই দেখাবো। আমরা এখন সিঁড়িতে উপরে উঠছি। দেখুন নিচে ওই যে বাজার যেমন হয়ে আছে, কত মানুষ এখানে আছে। কিছু মানুষ যেমন আতর নিয়ে যাচ্ছে, কিনেছে। এই দেখুন উপর থেকে নিচের দৃশ্যটা একটু এরকম। এবার দেখুন উপরে যে সিনটা করা আছে, প্রায় সেম যে লুকিংটা করেছে পুরো মদিনার মতো। মদিনা যেমন ছাতাগুলো থাকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ছাতা থাকে, যেটা রোদ পড়ার সময় ছাতা খুলে যায়, প্লাস সন্ধ্যা হলে বন্ধ হয়ে যায়। সেম জিনিসটা কিছুটা করেছে এখানে। জানি না ছাতাটা বন্ধ হয় কি না, বা এরকমই সেম থাকে। তো আমরা যে সময় এসেছিলাম তখন থেকে এই ছাতা এইভাবেই খোলা আছে। আমাদের সন্ধ্যেবেলা আমরা এখানে মাগরিবের নামাজ পড়েছি। দেখুন ওপরে কি সুন্দর গার্ডেন মতো ছোট্ট মতো করে রেখে দিয়েছে। কিছু কিছু জায়গায় গাছ বসানো আছে, সুন্দর গার্ডেন মতো করে রেখেছে, যাতে সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগে দেখতে। এই সেই মসজিদে কেবলাতাইন। ওপরে দেখুন সেম পুরো একদম ডুপ্লিকেট মসজিদ আল্লাহ নবমীর মতো করে রেখেছে। সেম এরকম ওখানে ছাতা আছে, এইভাবেই ছাতাগুলো থাকে। উপরটা খুব সুন্দর। নিচেতে কিন্তু রাস্তা, যেটা আমরা আগে আপনাদেরকে বললাম, নিচেতে রাস্তা যাচ্ছে, উপরে এরকম ছাদ মতো করে দিয়ে এরকম একটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যাতে মানুষ এখানে নামাজও আদায় করতে পারে এবং নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সুন্দর মুহূর্ত কিছু এখানে কাটাতে পারে। তো জায়গাটা খুবই সুন্দর, আমাদেরকে খুবই ভালো লেগেছে। দেখুন রোজা শেষ হয়ে যাওয়ার পরে যে চাঁদ, সেই চাঁদটা দেখুন এখন ভালোই দেখতে লাগছে, যেটা ঈদের চাঁদ যেটা বলা হয়, সেই ঈদের চাঁদ এটা। তো আমরা নামাজ পড়ে আমরা এলাম, সেই উপরটা একটু ঘোরাঘুরি করছি। এখানে দেখুন প্রায় সবাই ছবি তুলতে ব্যস্ত, যে যার বাড়িতে ছবি পাঠাতে ব্যস্ত, বা একটা স্মৃতি হিসেবে ছবি রেখে দেওয়ার জন্য। তার সঙ্গে আমাদের এই যে ছেলেগুলো, তারাও ছবি তুলছে, দুটো ফোনে দুজনের ছবি উঠছে।
যে একটা স্মৃতি প্রোফাইল পিকচার করে রাখার জন্য বা একটা স্মৃতি হিসেবে যে আমরা এই জায়গায় এসেছিলাম, সেই জন্যই সব ছবি তুলে রাখছে। তার সঙ্গে আমি কিছু ছবি তুলে রেখেছি স্মৃতি হিসাবে একটা। দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা, কত মানুষ এখানে বসে আছে, ছবি তুলছে, ভিডিও করছে, বাড়ির গার্জেন বাড়ির লোকেদের সঙ্গে শেয়ার করছে এবং নিজের স্মৃতি হিসেবে কিছু ভিডিও করে রাখছে, যেটা আমিও যেমন করে রেখেছি। এই দেখুন কত সুন্দর দৃশ্যটা, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন মসজিদটা শান্ত পরিবেশ, না কোনো হই হল্লা আছে বা কোনো শোর শরাবা আছে, কিচ্ছু নেই। সবাই যে যা নামাজ পড়ছে আসছে এবং নিজের কাজ মিটিয়ে দেখে জিয়ারত করে সবাই চলে যাচ্ছে, তার সঙ্গে আমরাও চলে যাচ্ছি। তো এখানে অবশ্যই আমরা আসার জন্য যারা আছে আহ্বান করব, কারণ আমি 5 বছর হয়ে গেল রিয়াদে আছি। এটাই আমার প্রথমবার আমি এই জায়গায় এসেছি, ঘুরেছি, দেখতে খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আমরা উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। নিচেটা একটু খুব সুন্দরভাবে করা আছে, রাস্তার উপরে যেমন লাইট লাগানো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই আমাদের মিতে বললো আমাকে ফোনটা দাও, আমি একটু ধরি, তুমি ওপর থেকে হেঁটে হেঁটে আসো, দেখতে ভালো লাগবে। তাই ওকে ফোনটা দিলাম, আমি ওপর দিক থেকে হেঁটে হেঁটে আসছি। ভিডিওটা একটু গন্ডগোল করে ফেলেছে হয়তো, বললো না ঠিক আছে, ভালোই লাগছে। তো দেখুন এবার এই যে সাইডে বাঁদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানে সুন্দর মতো বাচ্চাদের খেলার জায়গা করা আছে, আর তার সঙ্গে চা কফি সব কিছু এখানে ব্যবস্থা করা আছে। মানে নামাজের সঙ্গে সঙ্গে আপনারা যারা এখানে ফ্যামিলি নিয়ে আসবেন তারা একটু বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে পারবেন, তার সঙ্গে একটু চা কফি যেটা প্রিফার করে সেই হিসেবে সেটা নিতেও পারবেন। তো এই সেই জায়গা যেটা কেবলাতাইন, সেখান থেকে আমরা হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এবার দেখা যাক গন্তব্য আমাদের কোন দিকে আছে। তো আমরা এখানে এসেছি একটা গাড়ি করে, যেখানে আমরা 3-4 জায়গায় ঘোরার জন্য পরিকল্পনা করেছি, সেই গাড়িটা বুক করেছি। এবারে ওই গাড়ি আমার ড্রাইভার আমাদেরকে একটা লোকেশন নিয়ে যাচ্ছে, আমরা সেখানে গিয়ে সেই জায়গাটা এক্সপ্লোর করছি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এই দেখুন বাঁদিকে সুন্দর গার্ডেন মতো করা আছে, এটা জায়গা একটা জাস্ট এমনি রাখা আছে। তো এখান থেকে আমাদের প্রায় ঘোরা শেষই হয়ে গেছে। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটা লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে আসতে পারি, আপনাদের সঙ্গে